তুমি কন্যা, আনন্দের বন্যা। কন্যা হলে যদি পরিবারে বা বাবা মায়ের কাছে আনন্দের বন্যা বয়ে যেত, তাহলে মেয়েরা সমাজের বিভিন্ন স্তরে বা বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারিত ও বঞ্চিত হতো না। ছেলে মেয়ে সমান সমান এই নিয়ে এত আন্দোলন বা আলোড়ন সৃষ্টি হতো না। এখনো বহু পরিবারে কন্যা সন্তান জন্ম হলে তাদের মুখ ভার হয়ে যায়। ছেলেদের তুলনায় মেয়েদের সুরক্ষার জন্য কত আইন তৈরি হয়েছে। আসলে সুরক্ষার আবরণে ঢেকে রেখে মেয়েদের প্রকৃত অধিকারকে বারবার হরণ করা হয়েছে, কখনো সামাজিকভাবে বা কখনো আর্থিকভাবে। মেয়েদের আর্থিকভাবে বঞ্চিত করা হয়েছে এই কারণে আরো বেশি করে বলা যায় যে ইংরাজি 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইন মতে মেয়েদের অর্থাৎ কন্যা সন্তানদের বাবা সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, অর্থাৎ বাবা সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকতো না। ইংরাজি 2005 সালে বাবা সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায় নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই রায়ে স্পষ্টভাবে সমস্ত বিষয় উল্লেখ করা থাকলেও অনেকে মনে প্রশ্ন, সুপ্রিম কোর্টে এই রায়ের আগে বাবা মারা গেলে মেয়েরা কি বাবা সম্পত্তিতে ভাগ পাবে? অনেকে মনে করেন বিয়ে হয়ে গেলে মেয়েরা আর বাবা সম্পত্তিতে ভাগ পায় না বা বসত বাড়িতে তাদের কোনো অধিকার থাকে না। আবার অনেকে মনে করেন কৃষি জমিতেও মেয়েরা কোনো অধিকার পায় না। এই সমস্ত অধিকার মেয়েদের পাওয়া উচিত কি উচিত নয় তা নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। বাবার সম্পত্তিতে মেয়েরাও অধিকার পেলেই চলবে না, তা সেই অধিকার আদায় করা জানতে হবে। কেউ যদি এই অধিকার থেকে বঞ্চিত করে তাহলে মেয়ে হিসাবে আপনাকে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু বাবা জীবিত থাকাকালীন মেয়েরা কি সম্পত্তির অধিকার দাবি করতে পারবে বা ভাগ বাটোয়ারা চেয়ে আদালতে মামলা দায়ের করতে পারবে? এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামির উদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আইনি পরামর্শ পেতে আজই চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে তা কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো পৈতৃক সম্পত্তি ও স্ব-অর্জিত সম্পত্তি বলতে কি বোঝায়। পৈতৃক ও স্ব-অর্জিত উভয় সম্পত্তিতে মেয়েরা কি সমান অধিকার পাবে? ইংরাজি 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইনে কি কি পরিবর্তন করা হয়েছে? ইংরাজি 2020 সালে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে? বাবা কি মেয়েকে ত্যায্য করতে পারে? বাবার ঋণ কি মেয়েকে শোধ করতে হবে? কৃষি জমিতেও কি মেয়েরা সমান অধিকার পায়? পশ্চিমবঙ্গে দায়ভাগ প্রথা চালু থাকায় হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন কি প্রযোজ্য হবে? পৈতৃক সম্পত্তি ও স্ব-অর্জিত সম্পত্তি বলতে কি বোঝায়? পৈতৃক সম্পত্তি বলতে বোঝায় আইন অনুযায়ী যে সম্পত্তি আপনি আপনার বাবা, ঠাকুরদা বা পর ঠাকুরদার অর্থাৎ পিতা, পিতামহ ও প্রপিতামহের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং যা গত 4 প্রজন্ম ধরে অবিভক্ত অবস্থায় রয়েছে, তাকেই পৈতৃক সম্পত্তি বলা হয়। পৈতৃক সম্পত্তি হলে দুটি বিষয় মনে রাখতে হবে। 1. সম্পত্তিটি অন্তত 4 পুরুষ প্রয়াণ হতে হবে। 2. মাঝপথে সম্পত্তিটি কখনো ভাগ বাটোয়ারা হওয়া চলবে না। একবার ভাগ বাটোয়ারা হয়ে গেলে সেটি আর পৈতৃক থাকে না, সেটি স্ব-অর্জিত বা ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায়। স্ব-অর্জিত সম্পত্তি বলতে বোঝায় যে সম্পত্তি কোনো ব্যক্তি তার নিজের উপার্জিত অর্থ দিয়ে কেনেন বা উত্তরাধিকার সূত্রে নয়, বরং উপহার বা উইলের মাধ্যমে পান, তাকেই স্ব-অর্জিত সম্পত্তি বলা হয়। স্ব-অর্জিত সম্পত্তির উৎস হতে পারে: ক. নিজের বেতন বা ব্যবসার আয় দিয়ে কেনা জমি বা বাড়ি। খ. কারোর কাছ থেকে পাওয়া উপহার। গ. উইলের মাধ্যমে পাওয়া সম্পত্তি। ঘ. সরকারি কোনো স্কিম বা লটারিতে পাওয়া সম্পত্তি। পৈতৃক ও স্ব-অর্জিত উভয় সম্পত্তিতে মেয়েরা কি সমান অধিকার পাবে? 1. মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথেই সে পৈতৃক সম্পত্তির একজন কোপার্সনার বা সমান অংশীদার হয়ে যায়। 2. পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে
ক্ষেত্রে বাবা জীবিত থাকা অবস্থাতেই মেয়ে নিজের ভাগের দাবি জানাতে পারে। 3, একটি পরিবারে পৈতৃক সম্পত্তিতে ছেলের যতটা অধিকার মেয়ের ঠিক ততটাই অধিকার। যদি 2 ভাই ও 1 বোন থাকে তাহলে সম্পত্তি 3 ভাগে ভাগ হবে। স্ব-অর্জিত সম্পত্তির ক্ষেত্রে মেয়ের অধিকারটি দুটি পরিস্থিতির উপর নির্ভর করে। 1, বাবা জীবিত থাকাকালীন ক মেয়ে বা ছেলে এই সম্পত্তিতে কোনো আইনি অধিকার দাবি করতে পারবে না। খ বাবা চাইলে এই সম্পত্তি যাকে খুশি বিক্রি করে দিতে পারে বা দান করে দিতে পারে বা উইলের মাধ্যমে কোনো এক সন্তানকে দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে মেয়ের সম্মতি বা সইয়ের প্রয়োজন হবে না। 2, বাবার মৃত্যুর পর ক বাবা যদি কোনো উইল না রেখে মারা যায় তাহলে হিন্দু উত্তরাধিকার আইন মতে ছেলে ও মেয়ে উভয়েই প্রথম শ্রেণীর উত্তরাধিকারী হিসাবে এই সম্পত্তিতে সমান ভাগ পাবে। খ বাবা যদি উইলে লিখে দিয়ে যায় যে তার সমস্ত সম্পত্তি অর্থাৎ স্ব-অর্জিত সম্পত্তি শুধু ছেলে বা অন্য কেউ পাবে, সেক্ষেত্রে মেয়ে কোনো দাবি করতে পারবে না। ইংরাজি 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইনে কি পরিবর্তন করা হয়েছে? হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005 আইনটি 9 সেপ্টেম্বর 2005 থেকে কার্যকর করা হয়। এই আইনের মাধ্যমে ভারতের হিন্দু আইনের পুরানো যেসব বৈষম্য দূর করা হয় সেগুলি হলো: 1, সমান অংশীদারিত্ব। এই সংশোধনীর আগে পর্যন্ত শুধুমাত্র ছেলেরাই কোপার্সনার বা পৈতৃক সম্পত্তির জন্মগত অংশীদার হতে পারতেন। এই সংশোধনী আইনে বলা হয় ক একটি পরিবারে পুত্র সন্তানের যেমন অধিকার কন্যা সন্তানেরও ঠিক একই সমান অধিকার থাকবে। খ মেয়ে বিবাহিত হোক বা অবিবাহিত তিনি সবসময় তার বাবার পরিবারের একজন কোপার্সনার হিসাবে গণ্য হবেন। 2, দায়ভাগ ও মিতাক্ষরা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। যদিও এটি মিতাক্ষরা আইনের সংশোধনী হিসাবে পরিচিত, কিন্তু পশ্চিমবঙ্গের দায়ভাগ পরিবারগুলোর মেয়েরাও পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার অর্জন করেছেন। আইনের চোখে তাই কোনো ভেদাভেদ নেই। দায়ভাগ ও মিতাক্ষরা উভয়ের ক্ষেত্রেই এই সংশোধনী আইন প্রযোজ্য। 3, ভাগ বাটোয়ারা দাবি করার অধিকার। আগে মেয়েরা নিজেদের ইচ্ছা মতো পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা দাবি করতে পারতেন না, কিন্তু 2005 সালের উত্তরাধিকার সংশোধনী আইন মেয়েদের এই ক্ষমতা দিয়েছে যে তারা যে কোনো সময় তাদের পৈতৃক সম্পত্তি ভাগের জন্য আইনি দাবি জানাতে পারেন। 4, বসত বাড়িতে থাকার অধিকার। আগে নিয়ম ছিল যে বাবার বাড়িতে অবিবাহিত বা বিধবা মেয়েদের থাকার অধিকার থাকলেও বিবাহিত মেয়েদের তেমন কোনো অধিকার ছিল না, কিন্তু 2005 সালের উত্তরাধিকার সংশোধনী আইন এখন বিবাহিত মেয়েদের বাবার বাড়িতে থাকার বা সব মেয়ের ভাগের অধিকার সমানভাবে প্রদান করেছে। ইংরাজি 2020 সালে বাবা সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে? ইংরাজি 2020 সালের রায়ে সুপ্রিম কোর্ট যে 3টি মূল প্রশ্নের সমাধান করে দিয়েছে সেগুলি হলো: 1, বাবা জীবিত থাকার প্রয়োজন নেই। ইংরাজি 2005 সালের উত্তরাধিকার সংশোধনী আইন নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল যে যদি বাবা 9 সেপ্টেম্বর 2005 সালের আগে মারা যান তাহলে মেয়েরা বাবার পৈতৃক সম্পত্তিতে ভাগ পাবেন কিনা। আদালত স্পষ্ট জানিয়েছে যে বাবা বেঁচে থাকুন বা না থাকুন মেয়েদের অধিকার জন্মসূত্রে, অর্থাৎ বাবা যদি 2001 বা 1990 সালে মারা যান তাহলেও মেয়ে এই 2026 সালে দাঁড়িয়েও বাবার পৈতৃক সম্পত্তি দাবি করতে পারবেন। 2, জন্মসূত্রে অধিকার। সুপ্রিম কোর্ট বলেছে একজন মেয়ে জন্ম নিলেই সে একজন কোপার্সনার বা সমান অংশীদার, এটি একটি আজীবন অধিকার। 3, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005-এর রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকবে, অর্থাৎ ইংরাজি 2005 সালের আগে জন্ম নেওয়া মেয়েরাও এই আইনের সুবিধা পাবেন। শুধুমাত্র একটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, সেটি হলো যদি 2004 সালের 20 ডিসেম্বরের আগে সম্পত্তিটি আইনত ভাগ বাটোয়ারা হয়ে গিয়ে থাকে বা বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পত্তিতে মেয়েরা আর দাবি করতে পারবে না। বাবা কি মেয়েকে ত্যায্য করতে পারে? ত্যায্য করার কোনো আইন নেই। বাবা চাইলে নিজের কেনা অর্থাৎ স্ব-অর্জিত সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করতে পারেন, কিন্তু পৈতৃক সম্পত্তিতে মেয়ের জন্মসূত্রে যে অধিকার সেটা বাবা চাইলেও কেড়ে নিতে পারবেন না। বাবার ঋণ কি মেয়েকে শোধ করতে হবে? আইন বলছে মেয়ে যদি বাবার পৈতৃক সম্পত্তি দাবি করেন বা ভাগ পেয়ে থাকেন আর সেই সম্পত্তির উপর যদি কোনো ঋণ বা দায় থাকে তবে মেয়ে তার অংশের অনুপাতে সেই ঋণ বা দায় পরিশোধ করতে বাধ্য, অর্থাৎ অধিকার এবং দায় দুটোই সমান।
কৃষি জমিতেও কি মেয়েরা সমান অধিকার পায়? পশ্চিমবঙ্গ বা ভারতের অনেক রাজ্যে আগে কৃষি জমির ক্ষেত্রে মেয়েদের অধিকার সীমিত ছিল, কিন্তু বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনীর ফলে চাষযোগ্য জমিতেও ছেলে ও মেয়ের সমান অধিকার সুনিশ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গে দায়ভাগ প্রথা চালু থাকায় হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন কি প্রযোজ্য হবে? ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে মিতাক্ষরা আইন চললেও পশ্চিমবঙ্গে দায়ভাগ স্কুল অব ল প্রচলিত। মিতাক্ষরা আইনে সন্তান জন্মসূত্রে অধিকার পায়, কিন্তু দায়ভাগ আইনে বাবার মৃত্যুর পর সন্তানের অধিকার জন্মায়। পশ্চিমবঙ্গে দায়ভাগ প্রথা চালু থাকলেও হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005 ও সুপ্রিম কোর্টের রায় উভয়ই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। পরামর্শ: 1. বাবা জীবিত থাকাকালীন মেয়ে পৈতৃক সম্পত্তির পার্টিশন দাবি করতে পারেন। 2. বাবা 2005 সালের আগে বা পরে মারা গেছেন বা বর্তমানে জীবিত আছেন কিনা সেটা মেয়েদের পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়। 3. বাবা চাইলেই পৈতৃক সম্পত্তি উইল করে অন্য কাউকে দিয়ে দিতে পারেন না, যদি না সেটা তার নিজের ভাগের অংশ হয়। 4. মনে রাখবেন, পশ্চিমবঙ্গে জমি বা বাড়ির মিউটেশন করার সময় মেয়েদের নো অবজেকশন বা সই নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। 5. ওয়ারিশান সার্টিফিকেটে মেয়েদের নাম থাকা বাধ্যতামূলক। 6. যদি ভাইরা বা বাবা পৈতৃক সম্পত্তি দিতে অস্বীকার করেন তাহলে মেয়েরা উপযুক্ত সিভিল আদালতে পার্টিশন মামলা করতে পারবে।